ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট খুবছি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হাড়ের সমস্যা আরো কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তোমার সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুমি চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকালেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছি, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠলো, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে? তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। কলিং বেলের শব্দ হতেই দরজা খুললো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখিনি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। সাথে তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, এদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস, মা কান্না ভেজা কণ্ঠে বলছে। কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকের নাম দেখনি? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরাম করে থাকতে পারবে। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছে না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটা আর দরকার হবে না, ইঁদুর বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো। এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমাও। মার আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যি আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তানেরই যেন মা বাবাকে এভাবে ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। মা বাবা যেমনই হোক, মা বাবা তো মা বাবাই। মা বাবারাই কিন্তু আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে এসেছে, তারা না থাকলে আমরা কিভাবে আসতাম? আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এই কথাটা খুব সহজেই ভুলে যায় আর মা বাবার উপর অত্যাচার করে। আমি এইটা বুঝি না, মানুষ কিভাবে মা বাবার বিচার করে? মা বাবার বিচার কি কখনো সন্তান করতে পারে? বৃদ্ধ বয়সে মা বাবারা হচ্ছে বাগানে ফুটে থাকা ফুলের মতো, যেটা দেখতেই ভালো লাগে। মা বাবাকে ছাড়া একটা ঘর যে কতটা খালি, যে এই ঘরে মা বাবা নাই, শুধু তারাই জানে। হে আল্লাহ, যেসব সন্তানকে তুমি দুনিয়ার বুকে এতিম করে তাদের মা বাবাকে নিয়ে গেছো, সেই মা বাবাদেরকে তুমি তোমার মতো করে ভালো রেখো। আর যাদের বাবা মা দুনিয়াতে থাকা সত্ত্বেও তারা তাদের কদর করে না, সেই সব মানুষকে হেদায়েত করো।